গর্ত করেছিল। চিন্তা করো, এটা বিরাট গর্ত। হ্যাঁ, এটা করতে পারা কয়েক লাখ টাকার মাটি লাগবে। তাহলে এবার বলেন আমার এই জায়গাটায় পাম্পটা হবে, ওই যে ওরা মেপে ফিলার এইখানটায় তো এমনি সার্ভিস রোড হওয়ার কথা, হওয়া উচিত ছিল, হওয়ার কথা ছিল তো সার্ভিস রোড। সার্ভিস রোড হওয়ার তখন মাটি যখন কাটে তখন বলেছিল সার্ভিস রোড হবে, অথচ এখন আর এর কোনো বালাই নেই। মাঝে এনএস থেকে কোনো খবর দিয়ে জানি আপনাদেরকে? না, কিচ্ছু বলেনি। ওই যারা এখানে কাজ করে তারা বলে হবে, তারা বলে হবে, কিন্তু ঘটনা হচ্ছে ওনাদের তরফ থেকে কোনো অফিসারের তরফ থেকে কোনো কথা হয়নি। আচ্ছা, আর আপনাদের যখন এইটা গর্তটা করে তখন আপনারা কোনো কমপ্লেন করেন? প্রথম একবার বলা হয়েছিল, তো বললো যে এটা বন্ধ হয়ে যাবে, এই মাটিটা ভালো ব্রিজের ওপরে দিতে হবে, তো আমরা অন্য মাটি নিয়ে এসে এটা ভরাট করে দেবো। আচ্ছা, তারপরে আর হচ্ছে ওরা দেখাও করেনি। পরবর্তীতে কালে যখন আবার ওইদিকে কাটতে আসে তখন আমরা বাধা দিয়েছিলাম, এইদিকে আর কাটেনি, রাস্তার ওপারে আবার গর্ত করেছি, ঠিক আছে। তখন ওই পারে, এবার ওই পারে যাদের জমি জায়গাগুলো আছে তাদের বাড়ি একটু দূরে, তারা খবর পায়নি, তারাও আর আসেনি। কিন্তু হঠাৎ করে আমরা এদিকে ওদিকে জানানোর পরে, মেম্বারকে জানানোর পরে বলেছিল যখন ব্যারিকেড দিতে আসবে তখন একটু খবর দিতে। তো ব্যারিকেড দিতে আসার সময় মেম্বার দিয়ে সব এখানে সব চাষিরা জড়ো হয়েছিল। সে চাষিরা বলার পরে ওই ওদের অফিসাররা আসলো, এসে কাজটা বন্ধ রাখলো, আর বললো যে আপনারা যে এমপির প্যাডে চিঠি করান, সেই চিঠিতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব পারমিশন করিয়ে এনে দুই সাইডের সার্ভিস রোডটা করে দেবো। তা আমরা এখন আপনাদের এইখান দিয়ে এই যে আপনাদের চাষের জিনিসপত্র নিতে ওপারে নিয়ে যাচ্ছেন, কীভাবে নিচ্ছে? ওপার থেকে পরে খুব অসুবিধা, ওই দুদিন পর পরে অ্যাক্সিডেন্ট হচ্ছে ওই মোড়ের মাথাটায়। আচ্ছা আচ্ছা, ও 3-4 জনা মারাও গিয়েছে অলরেডি এর ভেতরে। আপনার এখানে কত চাষি আছে? এখানে কিছু না হলেও চাষি এপার ওপার মিলিয়ে 100-150 তো বটে। 100-150। আচ্ছা আচ্ছা, মেনলি আপনাদের এখান থেকে কি পারাপার করতে হয়? আম না আর কি? আম, ফসল, ধানের জমি, ধান, পাট, সবজি যে যাই করবে সেইগুলোই। ওপারেও আছে চাষ, এপারের লোকের জমি ওপারেও আছে, ওপারের লোকের জমি এদিকেও আছে। তো আপনাদের এমপি সাহেবের চিঠি পাওয়ার পরেও এনএস থেকে এখনো কিছু? এখন পর্যন্ত আমরা এনএইচও খবর নিয়েছিলাম, তো বললো এখনো কোনো কিছু হয়নি। তো এই গর্তটা করেছে, এটা তো অনেক গর্ত। এই গর্তের যে জমিটা আছে এটা কাদের জমি? এই জমিটা ওরা যখন অ্যাকোয়ার করে এই জমিটা ওদের ওই অ্যাকোয়ার এই পর্যন্ত ছিল। আচ্ছা, রাস্তার মিডিল থেকে 130 মিটার, আচ্ছা আচ্ছা, 130 মিটার পর্যন্ত যে দেখা যাচ্ছে অনেক জায়গায় আমাদের নিজের জমির ভেতরেও ভেঙে গেছে। ভাঙবে মানে ওদের যেটুকু নেওয়া আছে, যেমন এইটা তো 130 মিটার তো অতদূর আসবে, আবার কোথাও কোথাও ওদের জমি রয়ে গেছে। মানে যে অ্যাকুরেটভাবে যে সব নিয়েছে সেটাও বলা যাবে না, মিলিয়ে হয়েছে। হ্যাঁ, মেনলি আপনাদের প্রবলেমটা হচ্ছে আপনাদের মালপত্র নিয়ে যাওয়া নিয়ে আসা খুবই প্রবলেম হয়ে গেছে। সবচাইতে বেশি প্রবলেম হচ্ছে আমাদের মালপত্র, চাষিদের যাতায়াত। কোনো গাড়ি ওই রাস্তাটা ওই যে ওখান দিয়ে জোর করে রেখে দিয়েছে, ওটাও কেটে উড়িয়ে দিচ্ছে। আচ্ছা, তো চাষিরা উঠবে কোথা দিয়ে? তাই তো। কিন্তু এখন যদি আবার এই ঘিরে দেয় তাহলে তো চাষিদের একদমই মানে কেউ চাষই আর করতে পারবে না।